সবাই অনলাইনে এসেছেন, আমাদের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানান, তাহলে আমাদের প্রোগ্রাম শুরু করতে সুবিধা হবে। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? কেমন আসছে সাউন্ড? একটু মতামত দিন। হ্যালো, সাউন্ড ঠিক আছে? নমস্কার, ইটাহার এনি ইনফরমেশন গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। এই ইটাহার এনি ইনফরমেশন এমন একটি গ্রুপ যেখানে আপনি আপনার সুচিন্তিত মতামত দিয়ে অন্যান্য গ্রুপ মেম্বার সহ বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে থেকে সহায়তা বলুন, উপকার বলুন, এই সব করতে পারবেন। এমনকি আপনিও উপকার পাবেন এবং আপনার আশেপাশে আপনার পরিচিত যতজন আছে আপনি তাদেরকেও উপকার করতে পারবেন। অর্থাৎ সহায়তাই আমাদের মুখ্য উদ্দেশ্য। শিক্ষা সংক্রান্ত ব্যাপার, সংস্কৃতি সংক্রান্ত ব্যাপার, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার, বিভিন্ন কাজে যারা পারদর্শী তাদের সঙ্গে যোগাযোগ খুব সহজেই কিন্তু আপনারা এই গ্রুপের মাধ্যম থেকে পেয়ে যাবেন। কোন ডক্টর কোথায় বসে, কোন সময় বসে, আপনার বাড়ির কোনো কাজ কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে করালে খুব ভালো আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন, এরকম প্রাইভেট টিউশনি বলুন, কোন প্রাইভেট টিউটরের কাছে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতে চান, সমস্ত খবর আপনারা এই গ্রুপের মাধ্যম দিয়েই কিন্তু পেয়ে যাবেন। তাই আপনারা এই গ্রুপের সঙ্গে থাকুন এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছে বা আপনাদের যারা পরিচিত আছে সবাইকে এই গ্রুপে যুক্ত করুন। আজ আমরা বরাবরের মতো ফেসবুক লাইভে এসেছি এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়ের জন্য অধীর আগ্রহে সমস্ত শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষানুরাগী, এমনকি শিক্ষক শিক্ষিকা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা সবাই থাকুন, আপনাদের বাচ্চাদের নিয়ে বসুন, তাদের দেখান যে কি কি সমস্যা আমাদের এই বর্তমান শিক্ষাবর্ষে চলছে, সেই নিয়েই আজকের আলোচনা এবং সেগুলোর সমাধানেও কিন্তু আমরা যাব। সবার মতামত আমাদের প্রয়োজন। আপনারা ফোন কলে আসবেন, এক এক করে আসবেন, আমরা কল নেব আপনাদের সুচিন্তিত মতামত নেব। আজকের লাইভ প্রোগ্রাম যে বিষয়ের উপর ভিত্তি করে শুরু হচ্ছে, শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই উপমা কবিতা থেকে দুটো লাইন আমি বলছি। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। প্রকৃতির কি অমোঘ সৃষ্টি, যার জন্য আজ আমাদের সমগ্র জাতি সহস্র শৈবাল দামে জর্জরিত। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি কোভিড-19 অর্থাৎ নোভেল করোনা ভাইরাসের কথাই বলছি। 2019 17 নভেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরের প্রথম খোঁজ পাওয়া গেছিল। আর আমাদের এই দেশে 2020 সালের 30শে জানুয়ারি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ আমাদের নিজের রাজ্যে 17ই মার্চ 2020। 14ই মার্চ গভর্নমেন্ট অ্যানাউন্স করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সমস্তগুলো বন্ধ থাকবে। প্রথম ঘোষণা করা হয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু দেখুন কি পরিহাস, এবং ভাইরাসের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো এই ভাইরাসটি যে আজ পর্যন্ত কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্তগুলো এখনও বন্ধ থেকে গেছে।
গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, জ্ঞানী পূর্ণ, সুতরাং সকলকেই শিক্ষা দিতে হবে। কিন্তু এই নভেল করোনা ভাইরাসের জন্য শিক্ষাটাই আমরা আর শিক্ষাঙ্গন থেকে দিতে পারছি না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ। আর রাজা রামমোহন রায় বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। কিন্তু শিক্ষাটাই এখন বন্ধ হয়ে রয়েছে। সেখানে আমাদের মানুষের মহত্বের বিকাশ বা পূর্ণতার বিকাশ কিভাবে ঘটবে, এই নিয়ে আমরা কিন্তু সবাই চিন্তিত। আমেরিকান ফিলোসোফার জন ডিউ কি বলেছিলেন, শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়। কিন্তু শিক্ষাটাই তো বন্ধ, সেখানে সামাজিক উন্নতিই বা কীভাবে হবে, আর সংস্কারই বা কীভাবে হবে? রুশ দার্শনিক বলেছিলেন, শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো। আরও একটা জিনিস বলেছিলেন, এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ দ্য লার্ন ফ্রম পেজ টু পেজ। দেখুন না কি অবস্থা। শুধু শিক্ষার্থীরা যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও তো না, শিক্ষক মহাশয়রাও তো একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা শিক্ষা দানটা করতেই পারছে না। এমনকি শিক্ষকদের যেটা ব্যাপার থাকে যে প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা, সেইটাও স্তব্ধ হয়ে গেছে। যাই হোক, আজকের মূল বিষয় 2020 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের সমস্যা ও সমাধান। আপনারা নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছেন লাইভে, সব কিছু শুনছেন। আপনারা ফোন কল করুন আমাদেরকে, আমাদের এই গ্রুপে ফোন কল করুন, আমরা আপনাদের কল নেব। এবং এই যে 2020 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে, সেই 15ই মার্চ থেকে কিন্তু স্কুল বন্ধ, আজ পর্যন্ত খুলল না। ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে না গিয়ে বাড়িতে থেকে কি করছে, তাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা এক এক করে ফোন করুন, আমরা ফোন নেব এবং এই ফাঁকে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব যে কি করলে আমরা আমাদের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ বা ইউনিভার্সিটিতেও পড়াশোনা করছে, তারা কিভাবে ভালো লক্ষ্যে, আরও উন্নত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটাতে আমরা আলোচনা যাব। এবং আপনারা কল করুন, আমরা আছি। হ্যালো, হ্যাঁ, আমরা পেয়ে গেছি ফোন কলের প্রথম আমাদের বানবন হাই স্কুলের হেডমাস্টার মশাই মহাশয় বিপুল মৈত্র মহাশয়কে। স্যার কেমন আছেন? শুভ সন্ধ্যা আমাদের এই গ্রুপ থেকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। হ্যাঁ, আমাদের আজকের বিষয় এই যে 2020 শিক্ষাবর্ষ, 2020 শিক্ষাবর্ষ, এই 2020 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের কি কি সমস্যা হচ্ছে এবং তার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। সেই সুদূর মার্চ মাসের 15 তারিখ থেকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো বন্ধ রয়েছে, আজ পর্যন্ত খুলল না। ছাত্রছাত্রীরা কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার সমাধান কি হতে পারে, একটু কাইন্ডলি বলুন। আমাদের অভিভাবকরা আছেন, ওনারা শুনছেন, আমাদের ছাত্রছাত্রীরা আছেন, ওনারাও শুনছেন, প্লিজ বলুন। প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থার মধ্যে যে আমরা চলছি, এটা তো আমাদের হাতে নেই। একটা চেষ্টা হচ্ছে সব দিক থেকে যাতে এর থেকে আমরা মুক্ত হতে পারি, কিন্তু তার মধ্যে তো জীবন তো থেমে থাকবে না। তাহলে জীবন যে খাতে প্রবাহিত হওয়া দরকার, তারও ব্যবস্থা সমান্তরালভাবে চালানো দরকার। এবং জীবন চালাতে গেলে সবার আগে যেটা দরকার, এমনিতে রোগ করে যেমন তার জন্য চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি যা যায় সেগুলো তো থাকবে, কিন্তু শিক্ষাটা এমন একটা ব্যবস্থা যেটা যদি কোথাও ব্যাহত হয়ে যায়,
তাহলে স্বাভাবিকভাবেই শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য না, তার একটা প্রভাব অনেক দিন ধরে পড়ে। ফলে যত খারাপ অবস্থার মধ্যেই সমাজ চলুক না কেন, যে কারণের জন্য হোক না কেন, সেটা যেমন প্রতিকারের জন্য সচেষ্ট থাকতে হবে, ঠিক সমান্তরাল ভাবে শিক্ষা যাতে ব্যাহত না হয় তার জন্য সচেষ্ট থাকতে হবে। এবার এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কোথাও কোথাও অনলাইনের জন্য ব্যবস্থা করা হয়েছে, কোথাও কোথাও কখনো টিভির মাধ্যমে কয়েকটি ক্লাসের ব্যবস্থার কথা হয়েছে, কখনো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। একদম। এখন আমি এগুলোকে কোনোটাকে অস্বীকার করছি না, কিন্তু এগুলো হচ্ছে মূল শিক্ষার বিকল্প হতে পারে না। আচ্ছা, এগুলো হচ্ছে সহায়ক হতে পারে, কিন্তু সেটাও আবার এই সহায়কটা সবার ক্ষেত্রে হচ্ছে না। তার কারণ যে আমি যদি গোটা ভারতবর্ষের কথা না ভেবে আমাদের রাজ্যের কথা ভাবি, আরো ছোট করে যদি আমি আমাদের জেলার কথা ভাবি এই মুহূর্তে, তাহলে আমাদের জেলার যে 340টা শুধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে আছে, মাদ্রাসা তার বাইরে আছে, প্রাথমিক তার বাইরে আছে, এই যে সংখ্যা, তার মানে একটা বিশাল সংখ্যা, প্রায় 1000-2000-এর মতো সংখ্যা দাঁড়াবে আমার শুধু উত্তর দিনাজপুর জেলাতে, এবং এর বাইরে এসএসকে এমএসকে এই সংখ্যাগুলো আরো বেশি। তাহলে এত ছাত্র ছাত্রী যারা আছে, আমি যত ভিতরের দিকে ঢুকতে থাকবো, শহর থেকে যত ভিতরের দিকে ঢুকতে থাকবো, আমি কিন্তু না টিভির সেই শিক্ষাটা, কারণ একজন বলবে, যদি কোনো বাড়িতে সত্যিকার টিভি থাকে এবং সেই লাইন থাকে, যা বললো সেখান থেকে তার মনে যে প্রশ্ন জাগলো তার উত্তর কি হবে এটা জানার কিন্তু তার থাকলো না। তার মানে যেটা সে শুনলো সেটা হচ্ছে পূর্ণতা পেল না, তার মানে শিক্ষাটা সেখানে অপূর্ণ থাকলো, ওইখান থেকে সে সামনের দিকে আর ওই বিষয়ে কিন্তু আর এগোতে পারছে না। একদম স্যার, কারণ তার পারিপার্শ্বিক। হ্যাঁ একটু বলি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো একদমই প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আসছি যে যারা ব্যবহারিক যে বিষয়গুলো আছে, এটা একটু উচ্চ ক্লাসের ক্ষেত্রে মূলত হয়। এখন আমাদের এলাকায় সেইভাবে উচ্চ প্রাথমিক স্তর বলতে যেটা বোঝায় 5 to 8, সেখানে সম্ভব হয়ে ওঠেনি নানাবিধ কারণে। কিন্তু যেখানে সরাসরি ব্যবহারিক যে জ্ঞানগুলো আছে, এবার একটা পরীক্ষায় তো উত্তরণ ঘটিয়ে দেওয়া যায়, এটাতে হলো, কিন্তু তার পরবর্তী যে ধাপে যখন সে যাবে, তখন কিন্তু তার কাছে একেবারে গোটা ঘরে আলো জ্বলছে, কিন্তু সে সবটাই অন্ধকার দেখবে। তার কারণ হচ্ছে ব্যবহারিক শিক্ষাটার যে ধাপ তার স্কুলে হওয়ার কথা ছিল, বিদ্যালয়ে হাতে কলমে মাস্টারমশাই বা দিদিমণি ধরে ধরে করাতে পারতেন, কারণ অল্প ছাত্র দিয়ে সেই বিষয়টা যতভাবে বোঝানো যাবে, যখন সে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্তরগুলোতে যাচ্ছে, তখন কিন্তু এরকম হাতে ধরে কাজ শেখানোর জায়গাটা থাকে না। তার প্রাথমিক জ্ঞান আছে ধরে নিয়েই তারপরের স্তর থেকে শুরু হয়। ফলে এই জায়গাতে একটা বিশাল সমস্যা তৈরি হবে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এখন স্বাস্থ্যবিধি নিয়ে তো আমি তার চিকিৎসক না, কিন্তু যতটুকু অভিজ্ঞতা মানে এই বয়স জনিত কারণে হয়েছে, সেই হিসাবে আমি বলতে পারি যে ব্যবহারিক যে বিষয়গুলো আছে, সরকার এখন এই যে সময়টা চলে গেছে ফেরত পাবো না, কিন্তু পুজোর পর যদি আমাদেরকে ব্যবহারিক বিষয়গুলোর প্রাথমিকভাবে তাতে একটা টাইম স্লট করে স্কুলগুলোতে যদি আমাদেরকে তাদের এনে, আগে একটু হয় পঞ্চায়েত বা মিউনিসিপালিটিতে সব জায়গায় স্থানীয় প্রশাসন আছে, তাদেরকে দিয়ে একটু স্যানিটাইজ করে নেয়, করে নিয়ে যদি তাদের প্রথম দিকে একটু ব্যবহারিক যে বিষয়গুলো আছে পরপর কয়েকদিন একটু লাগাতার করানো, ওটা করাতে গেলেই কি হবে, তাত্ত্বিক দিকটা একটু চলে যাবে। কারণ যে কোনো প্রায়োগিক দিকের একটা তত্ত্ব থাকে, তাহলে যখনই যখন কাজটা করবে তার মধ্যে প্রশ্ন জাগবে, তাহলে এটা কেন করছি, সে হাতে কলমে করছে কিন্তু একটা প্রশ্ন জাগবে। এবার স্যার যদি বা ম্যাডাম যিনি থাকবেন, তখন কিন্তু তত্ত্বটাও সেখানে কিন্তু উপস্থাপন করতে হচ্ছে। তার মানে একই সঙ্গে তত্ত্ব এবং প্রায়োগিক অর্থাৎ ব্যবহারিক দিক দুটোই তার রপ্ত হবে, এবং ভবিষ্যতে সে থেকে কিন্তু যখন এই মহামারী বলি অতিমারী বলি যাই বলি না কেন, এটা তো একটা সময় কাটবেই। আমরা নিশ্চয়ই হতাশার মধ্যে নেই যে ওটাকে চিরস্থায়ী করে রাখবো, আমরা সামনের দিকে একটা ভালো সূর্য উদয় হবে এটাই ভাবছি। ফলে সেই সময় যাতে তারা পিছিয়ে না পড়ে এটাও আমাদের দেখা দরকার। ফলে এইরকম করে ব্যবহারিক ক্লাসগুলো করা, এবং সেই সঙ্গে আমি বলবো যে 21 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর দিনক্ষণটা কিন্তু এখনই ঘোষিত হওয়া খুব দরকার, এবং সিলেবাসটা কি হবে এই পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া দরকার। তা নাহলে কি হবে, যা হয় কিছু পরিবার থাকে যেখানে অভিভাবক খুবই সচেতন, একটু সুযোগ সুবিধা আছে, নিজেদের সন্তানদের প্রতি একটু বেশি গুরুত্ব দিতে পারেন, কিন্তু গ্রামাঞ্চলে তো আমাদের অভিজ্ঞতা বলে যে বাবা মারা
অনেক সময় বলতেই পারে, জিজ্ঞেস করলে যে কোন ক্লাসে পড়ে। এটা এটা কিন্তু এখনো আছে, মানে অস্বীকার করার জায়গা নেই। না না না, তাহলে ঠিক। সেই বাবা মা নিশ্চয়ই তার সন্তানকে মানে দেখাতে পারছেন না যে তার এটা পড়া দরকার, ওটা পড়া দরকার। তাহলে তো সেই ছেলে মেয়েগুলো তো বঞ্চিত হচ্ছে। তো এটা তো খুবই পীড়া দেয় আমাদেরকে। আমরা যেহেতু শিক্ষকতার মধ্যে আছি এবং নিজেরাও সরাসরি সেখানে পৌঁছতে পারছি না নানাবিধ কারণে, এবং ছোট পরিসরে যে আমরা বিদ্যালয়ে কাউকে ডাকবো সেটাও পারছি না, কারণ একটা দৃষ্টান্ত আমাদের রাজ্যে হয়ে আছে। ফলে স্বাভাবিকভাবেই কোনো বিদ্যালয় সেই সাহসটা আর দেখাবে না। ফলে এক্ষেত্রেও আমার একটা আবেদন থাকবে যে প্রথম কথা শিক্ষাবর্ষটাকে যদি একটু পিছিয়ে দেওয়া যায়, কারণ একটা সময় মে মাস ছিল, এক মাস করে এগুলো এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি করে আবার জানুয়ারিতে চলে এসছে। ফলে এই মহামারীর কারণে যদি 21 সালের শিক্ষাবর্ষটা এপ্রিল মাসে করা হয়, তাতে আমার মনে হয় না যে তাতে খুব অসুবিধা, কারণ তার পরের 2 বছরের মধ্যে আবার জানুয়ারিতে ফিরে আসা যাবে। আচ্ছা, ফলে সেটা করে যদি ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে যদি ব্যাচ করে, অর্থাৎ সংখ্যাকে যার যেমন পরিকাঠামো আছে, যে এক্স বিদ্যালয়ের হয়তো 20টা ঘর আছে, তাহলে তাদের মতো করে ভাবতে পারে তাদের শিক্ষক এবং এই ঘরের অনুপাতে। সেটা যদি স্কুলগুলোকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয় যে তাদের স্টাফ স্ট্রেন্থ এবং রুম স্ট্রেন্থ এই অনুযায়ী যদি অন্তত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদেরকে যদি একটু সামনাসামনি, এটা খুব দরকার। যতই সাজেশন পড়ুক, যতই ভালো ভালো সহায়ক বই পড়ুক, টিচার কিছু একটা বলছে, এইটা মনে যেভাবে দাগ কাটে, এটা নিয়ে হয়তো কেউ বিতর্ক করতে পারে, তাতে অবশ্য আমার খুব একটা যায় আসবে না। কারণ টিচারের কাছ থেকে যে শব্দ তার কানে একবার যাবে, অন্য সহায়ক বই যত ভালো বই হোক, আমি কোনোটাকে ছোট করছি না, কারণ বিদগ্ধ ব্যক্তিরাই সেগুলো লেখেন, কিন্তু সেটা অনুধাবন করা একটু কষ্ট করে, একদম ব্যতিক্রমী ছাত্রছাত্রী ছাড়া। আর আমাদের কাছে ব্যতিক্রমী ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম, সাধারণ ছাত্রছাত্রীরা থাকে। ফলে তাদের সাতটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যদি অন্তকে সীমিত পরিসরে হলেও তাদের একটু ক্লাসরুমে আনা যায়, বা মাস্টারমশাই দিদিমণিরা যাতে তাদের কাছে একটু পৌঁছতে পারে, এবং তারাও যাতে সেখান থেকে কিছু নিয়ে এপ্রিল মাস নাগাদ ওই পরীক্ষা দুটো যদি হয়, তাহলে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। এই দৃষ্টিকোণ থেকে যদি রাজ্য সরকার একটু ভাবে, এই আবেদনটা রাখছে এই মানে তোমাদের এই আমাদের এই গ্রুপের মধ্যে দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আর কয়েকটা জিনিস, দুটো জিনিস আমার জানার আছে, যে স্কুল আমরা শুরু করতেই পারি, ঠিক আছে, কিন্তু একটু ছোট শিশুদের কথা বলুন, মানে প্রাইমারি লেভেলটার কথা আমি বলছি, তাদের সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে আমরা মেনটেন করব? হ্যাঁ, এইটা তো একেবারেই সম্ভব না, কারণ একটা আমরা যদি নিজেদের বাড়িতেও যদি দেখি যে ছোট ছোট যদি দু একটা বাচ্চা থাকে, তাহলে তাদেরকেও কিন্তু মেনটেন করতে বাড়ির লোকদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ তাদের তো সেই ইয়েটাই আসেনি, চেতনাটাই আসেনি। ফলে এই ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হবে না। এই ক্ষেত্রে বোধহয় আমার যেটা মত, সরকারের যদি দৃষ্টিভঙ্গি থাকে, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে প্যারা টিচার আছে, তারপরে হচ্ছে এমনি টিচার আছে, প্রয়োজনে ওই প্রাইমারি স্কুলের সঙ্গে যে হাই স্কুল অ্যাটাচ যে আছে একটা বা দুটো, তার যারা পার্শ্ব শিক্ষক আছেন, কারণ অনেক সময় তো ড্রাফট হয়তো টিচারদের এক জায়গা থেকে আরেক জায়গায়, ফলে এরকম করে যদি একটা ছোট এরিয়া তৈরি করে নেওয়া যায়, একটা ছোট গ্রাম, হ্যাঁ ছোট গ্রাম বা একটা পঞ্চায়েত এলাকা যদি ধরি, বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যদি একটা শহর ওয়ার্ড ধরি, তাহলে সেইখানে যদি একটু ভাগ করে একটু বাড়ি সার্ভে করে 10টা ছেলে মেয়েকে, যে বাড়িতে একটু গ্রামীণের মধ্যে বড় উঠানে কিন্তু অনেক সভা টভা হয় বিভিন্ন সময়, সেই বাড়ির একটা উঠানকে যদি একটু দূরত্বে বসিয়ে যদি অন্তত সপ্তাহে 2 দিন করে একটু দিয়ে আর একটু কাজ দেওয়া যায়, তাহলেও কিন্তু ওদেরকে কিন্তু পাঠ দেওয়া যাওয়া সম্ভব। কিন্তু ওদেরকে যদি এই সময় বলি যে জানুয়ারি, যেটা আমি হাই স্কুলের ক্ষেত্রে বললাম যে এইভাবে কিছু ক্লাসকে আনা সম্ভব, কিন্তু প্রাথমিকে যদি এই আনার যদি সিদ্ধান্ত হয়, তাহলে কিন্তু সেখান থেকে একটা বড় ক্ষতির জায়গায় যেতে পারে। আমি তো আগে বলেছি যে আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, কিন্তু অভিজ্ঞতা যা মানে খবরাখবর যা নিচ্ছি, চারদিক থেকে পাচ্ছি যা, তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের থেকে কিন্তু এটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি হবে, কারণ তাদের পক্ষে এটা মেনে চলা সম্ভব হবে না। তাদের ক্ষেত্রে যদি এই বিকল্প ব্যবস্থাটা করা যায়, তাহলে আমার মনে হয় যে দুটো দিকে রক্ষা পাবে, যে তারা এই আক্রান্ত হওয়ার যে জায়গা এবং অভিভাবকরা যে ভয় পাচ্ছে তার ছেলে মেয়েকে পাঠাবে কি পাঠাবে না, সেই জায়গায় কিন্তু এই ছোট ছোট যদি ব্যবস্থাগুলো হয়, এবং সেখানে মৌলিক বিষয়গুলো হোক না, মানে একটা সময় হয় যখন সবটা করা যাচ্ছে না, কিন্তু অঙ্কের কিছু মৌলিক জিনিস যেটা না শিখলে পরের ক্লাসটা অসুবিধা হবে, সেই জিনিসগুলোই এই অল্প সময়ের মধ্যে আলোচনা হোক। ইংরেজির যেটুকু না শিখলে পরের ক্লাসটা একেবারেই ধরতে পারবে না, ঠিক একেবারে বাংলা ব্যাকরণের, আমি একদম স্পেসিফিক বলছি,
বাংলা ব্যাকরণের যেটুকু অংশ না ক্লাস 4 এর বললে 5 এর অসুবিধা হবে, সেইটুকুই আলোচনা হোক। মানে গোটা সিলেবাসটাই শেষ করতে হবে, আমি এটা বলছি না, কারণ ঠিক সময়টা তো দিচ্ছে না আমাদেরকে, কিন্তু তার মধ্যেও যেটুকু দিলে পরে পরের ক্লাসটাতে আর অসুবিধা হবে না, এইরকম যদি বিকল্প ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু পরিবার শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো আছে সেগুলোর ছেলেমেয়েরাও কিন্তু বঞ্চিত হবে না। ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন এবং সময় কাটালেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিলেন। সেগুলো নিয়ে আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছে অনেক উপকার পাবে, এটুকুই আমরা আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। ঠিক, তোমাদের শুভেচ্ছা জানাই। আমরা এতক্ষণ ধরে সুচিন্তিত মতামত শুনলাম আমাদের খুব কাছেই বানমোল হাই স্কুলের হেডমাস্টারমশাই বিপুল মৈত্র মহাশয়ের কাছ থেকে। উনি অনেক মতামতই দিলেন, আপনারা শুনছেন নিশ্চয়ই কীভাবে কি করলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে না। ওনার এই যে মতামত, তার মধ্যে যেটা উঠে আসলো, বিদ্যালয়ের সঙ্গে কারোর তুলনা হয় না। একটা শিক্ষাঙ্গন, তার কোনো পরিপূরক আমাদের কাছে নেই। জানি না নোভেল করোনা ভাইরাস কতদিন আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করবে, তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা এর প্রভাব থেকে মুক্ত হব। আমরা নেক্সট কলে চলে যাব। যারা যারা লাইভে আছেন আপনাদের কাছে অনুরোধ, এটা এমন একটা বিষয় যেখানে আমাদের শিশু শিক্ষার্থীরা সবাই কিন্তু পিছিয়ে যাচ্ছে, একটা গোটা বছর প্রায় নষ্টের দিকে। সেটাকে কি করে রিকভার করা যায়, সেই জন্য আপনারা আপনাদের শিশুদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন এবং আপনারাও ফোন কল করে সুচিন্তিত মতামত দিন। আমরা নেক্সট কলে চলে আসছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনি কে বলছেন? একটু দয়া করে আপনার পরিচয়টা দেবেন। অজয় চক্রবর্তী, ইটাহার। অজয় চক্রবর্তী, ইটাহার। হ্যাঁ স্যার, বলুন। আজকে আমাদের বিষয় এই 2020 শিক্ষাবর্ষের যে ছাত্রছাত্রীদের সমস্যা এবং তার সমাধান, সেটা আপনার মতামত আপনি দিন। কি করে কি করা যাবে? ছাত্রছাত্রীরা যে এই শিক্ষাবর্ষের সমস্যায় পড়েছে, সেই বিগত 15ই মার্চ থেকে স্কুলগুলো বন্ধ রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ রয়েছে। তাদের পড়াশোনা কিভাবে হচ্ছে আমরা কিছুই ঠিকঠাক মতো জানতে পারছি না বা বুঝতে পারছি না। সেটা কি করে সমাধান করা যায় একটু বলুন। হ্যাঁ, ঠিকই, এটা ঠিকই যে কোভিড-19 যা আমাদেরকে অতিমারি, এই অতিমারিতে আমরা সবাই ব্যতিব্যস্ত। ঠিক। আর এই সময়ে আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে এখন যে প্রচেষ্টা চলছে, অর্থাৎ শিক্ষা যাতে পেছিয়ে না পড়ে, শিক্ষার্থীরা যাতে পেছিয়ে না পড়ে, এর উদ্যোগ কিন্তু আমার মনে হয় যে প্রথমত সরকারকে নিতে হবে। আচ্ছা, প্রথমত সরকারকে নিতে হবে, দ্বিতীয়ত শিক্ষক সমাজকে নিতে হবে। আচ্ছা, সরকারকে কেন? কারণ হচ্ছে যে সরকার যদি মান্যতা না দিতে চায়, কারণ সরকারি আইন অনুযায়ী স্কুল বন্ধ, এবার স্কুল বন্ধ ফলে শিক্ষক মশাই সেই স্কুল এবং কোনো কোনো স্কুল সেগুলো সেখানে বাইরের মানুষেরা এসেছিলেন, তারা সেখানে ছিলেন, অনেক স্কুল স্যানিটাইজ হয়নি, মানে বেশিরভাগ স্কুলই স্যানিটাইজ হয়নি। ফলে সেই স্যানিটাইজ না হওয়ার ক্ষেত্রে স্কুলগুলোকে তারা ব্যবহার করতে পারছেন না। আবার সেই মাস্টারমশাই যারা চাইছেন হয়তো বাইরে কাজ করতে, এমনও আছেন, তারা চট্টগ্রামের বাইরের বা গ্রাম সংলগ্ন যে জায়গাগুলো আছে, যেখানে একটু ফাঁকা জায়গা আছে, সবাই মিলে বসে সমস্ত মাস্টারমশাই বা দিদিমণিরা একসঙ্গে যদি তারা একটু নিজেরা বসে সপ্তাহে 2 দিন বা 3 দিন পাড়াগত ভাবে যদি বসে সরাসরি ছাত্রদের সঙ্গে বসে
তাহলে বোধহয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং কিছুক্ষণ আগে আমি বিপ্লবের কথা শুনছিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন যে একদম সবটা ধরে নয়, মূলত যে যে জিনিসগুলো জানলে সেই ছাত্রছাত্রীরা কিছুটা এগিয়ে যেতে পারবে, একদম। এবং সিলেবাস সমস্তটা নয়, হুম অর্থাৎ যেটুকু যে যে সিলেবাসের যতটুকু প্রয়োজন যে যে ক্লাসের, সেটা ন্যূনতম সিলেবাসটা তুলে দিয়ে আমরা যদি ছাত্রছাত্রীদের হাতে এটা পৌঁছে দিতে পারি তাহলে সব থেকে বেটার হয়। এক, দুই ঠিক। হচ্ছে হুম যে পশ্চিমবঙ্গে হুম এই মুহূর্তে আমি যতটুকু জানি, হ্যাঁ শিক্ষা আলোচনা বলে একটা সংস্থা আছে, যারা তাদের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা মোটামুটি অ্যাপ্রক্স গোটা পশ্চিমবঙ্গে 200 থেকে 250 স্কুল আমার জানা, যারা ক্লাস নিচ্ছে এইভাবে যে একজন বা দুজন শিক্ষক সেই স্কুলের, কোথাও কোথাও 4জন 5জন শিক্ষক, তারা অল্টারনেটিভ করে স্কুলে নয় বাইরে গার্জেনদের সঙ্গে মানে আলোচনা করে, গার্জেনরা বলছে তারা আসেন, সেখানে স্যানিটাইজ ব্যবস্থা তারা নিজেদের থেকে করে ওই ক্লাসগুলো তারা করছে, মানে এবং সেটা হচ্ছে 2, 3, 4 এদেরকে নিয়েই, ওয়ানটাকে এই মুহূর্তে নিচ্ছে না, আবার কেউ কেউ ওয়ানকেও নিয়েও করছে, আচ্ছা আচ্ছা তারপরে প্রাইমারিতে নিয়েও করছে। এখন এই ক্ষেত্রে মুশকিল হয় যে একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নিয়ে একজন শিক্ষক শুরু করেছিলেন। স্যার আমাদের একটু সময় কম, আপনি একটু তাড়াতাড়ি আমি কমপ্লিট করুন। হ্যাঁ সংক্ষিপ্তভাবে বলছি, সেখানে সরকার থেকে সেই হেডমাস্টার মশাইকে নোটিশ করা হলো, তাকে করা হলো কেন তিনি ক্লাস করছেন অমুক তমুক এটা দিচ্ছে। আমার মনে হয় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে, শুধু আমাদের ইটাহারে নয়, আমি বলছি গোটা পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি এই যে আমরা বলছি না যে মাস্ক পরে থাকুন, দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখুন, এটা মানাই হচ্ছে না, গ্রামে গঞ্জে আরো বেশি মানছে না। ফলে এইটা কোনো আর ভয় নয়। এখন আমার মনে হয় যে এই স্কুলগুলো পূজার পরে খুলুক এবং স্কুলে প্রতিদিন 1টা 2টো করে ক্লাস প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হোক, আর আচ্ছা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যেগুলো 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি আছে, হুম সেগুলোর ক্ষেত্রে অবশ্যই করে তাদের দুদিন করে অল্টারনেটিভ করে ক্লাস নেওয়া হোক, তাতে কোনো অসুবিধা নেই আমার যা মনে হয়। আর ঠিক ঠিক এবং সরকারকে সেই ইনিশিয়েটিভ স্টেপটা নিতে হবে। ওকে আদবেই সরকার চাইছে কিনা, আমার একটা প্রশ্ন আছে, আদবেই সরকার চাইছে কিনা, এবং এই মিড ডে মিলের মধ্যে দিয়েই শুধুমাত্র থেকে যাচ্ছে কিনা, যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হচ্ছে সেই ম্যাটেরিয়ালস গুলো সঠিকভাবে তার কাগজপত্র দেখা হচ্ছে কিনা, এবং তারপরে যে পেছিয়ে আছে সে আর এগিয়ে যেতে পারবে কিনা, এ বিষয়ে আমরা আমরা ওই জায়গাটায় যাচ্ছি না। আমাদের বিষয় হলো 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সমস্যা এবং সমাধান। আমরা সরকারের প্রসঙ্গে খুব বেশি যাব না, আমরা ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে এই জায়গাটায় যাব। আরে শিক্ষা ব্যবস্থা তো ইয়েতে না হলে, আপনি সরকারি ব্যবস্থা না হলে আপনি পারবেন না করতে। ওকে ওকে বেসরকারি ব্যবস্থা আপনি কি করতে পারবেন? খুব সামান্য। গোটা উত্তর দিনাজপুর জেলায় 1400-র উপর প্রাইমারি স্কুল, তো সেখানে যদি বেসরকারি স্কুল আপনি দেখতে চান তো নার্সারি স্কুলগুলো, তারা তো শুধুমাত্র কাগজপত্র দিয়ে দিচ্ছে, 3 মাস বা 3 মাস পর 2 মাস পর 200 টাকা 300 টাকা করে নিচ্ছে, ব্যাস সেগুলো সলভ করে বাড়ি থেকে দিয়ে দিন, হয়ে গেল। ওকে স্যার, ধন্যবাদ। আমাদের নেক্সট কল চলে এসছে, আমরা আবার নেক্সট কলে চলে যাব। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মাননীয় অজয় চক্রবর্তী মহাশয়ের মূল্যবান এবং সুচিন্তিত বক্তব্য। আমরা নেক্সট কলে চলে যাব। উনার যেটা সমাধান উনি দিলেন সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক স্তরের বাচ্চাদের হোক বা উচ্চ মাধ্যমিক স্তরের বাচ্চাদের হোক, মাধ্যমিক স্তরের বাচ্চাদের হোক, তাদেরকে শুরু করতে পারি, ক্লাস আমরা শুরু করতে পারি, এবং সেটা শিক্ষাঙ্গনের বাইরে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে, সেটা অল্প পরিমাণে। এবং আগের যিনি ছিলেন আমাদের বানবল হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয়, ওনার মতের সঙ্গে উনি সহমত পোষণ করেছেন। আমরা নেক্সট কলে চলে আসব। আমি স্টুডেন্টদের কল আশা করছি এবং সেই সঙ্গে অভিভাবিকাদের কলও আশা করছি। আপনারা আপনাদের বাচ্চাদের ফেস করছেন সবচেয়ে বেশি, কারণ আপনার বাচ্চাটা আপনার বাড়িতে আপনার সঙ্গে কাটাচ্ছে। এই কয়েক মাসে তার কি ধরনের অগ্রগতি হলো, সে আপনাকে কি খুব ডিস্টার্ব করছে, সে পড়াশোনা কেমন করছে, সেগুলো জানার জন্য আপনারা কল করুন। আপনারা
লাইভে আসুন এবং ফোন করুন আমাদেরকে, কি কি সমস্যা হচ্ছে, কি কি সমাধান হচ্ছে সেগুলো আমরা শুনি। ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল করতে বলো। একটু স্ক্রিনে দেখে নিন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করুন। লাইভের নিচের দিকে দেখুন, আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করুন। আমরা কোনো স্টুডেন্ট এদের কল আশা করছি, কি কি সমস্যার সম্মুখীন তোমরা সরাসরি বলো। আর অভিভাবিকা মহাশয়দের অনুরোধ করছি আপনারাও কল করুন, আপনারাও একটু আলোচনা করুন যে কী ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি কে বলছেন প্লিজ একটু আপনার পরিচয়টা দেবেন। আমি যাদব চৌধুরী বলছি, ইটাহার স্কুলের হ্যালো, অবসরপ্রাপ্ত শিক্ষক। হ্যাঁ যাদব কুমার চৌধুরী মহাশয় আমাদের ইটাহার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। আপনাকে ইটাহার এনি ইনফরমেশন গ্রুপ থেকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা নমস্কার, বলুন। আমাদের বর্তমান যে শিক্ষাবর্ষ এই 2020 সালের, হ্যাঁ। সেই শিক্ষাবর্ষে গত 15ই মার্চ থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো কিন্তু বন্ধ রয়েছে, আজ পর্যন্ত খোলেনি। হ্যাঁ। তো আমাদের এই শিশু শিক্ষার্থী থেকে শুরু করে যারা কলেজ এবং ইউনিভার্সিটিতেও পড়াশোনা করছে সমস্ত শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তার সমাধান কি হতে পারে, আপনি আপনার সুচিন্তিত মতামত দিন। কারণ এই লাইভে অনেক স্টুডেন্ট আছে, অনেক অভিভাবিকা আছে আপনাদের মতামতের জন্য। একটু বলুন স্যার। আচ্ছা, প্রথমে ইটাহার এনি ইনফরমেশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, সময় উপযোগী। থ্যাংক ইউ স্যার। যে বিষয়টা আসছে আর কি, হ্যাঁ, আমরা কিন্তু এরকম পরিস্থিতি আমাদের স্মরণকালের মধ্যে কখনো দেখিনি। ঠিক। দীর্ঘদিন ধরে, গত 7 মাস ধরে প্রায় বিদ্যালয়গুলো বন্ধ আছে। হ্যাঁ। এবং একটা শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা কিন্তু পুরোটাই লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক, একদম ঠিক। এর দ্বারা ছাত্রছাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত যারা আছেন, শিক্ষকরা আছেন, অভিভাবকরা আছেন, বিদ্যালয়ে বিভিন্ন স্তরে যারা নিযুক্ত থাকেন, সরকারি বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়। তো যাই হোক, এই পরিস্থিতিটা আমরা অস্বীকার করতে পারিনি, এটা আমাদের উপর এসে পড়েছে। এর জন্য কেউ দায়ী নয়, একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। কি করে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত অনেকেই আছেন, কিন্তু এর ব্যবহারকারী তো ছাত্ররা, এর টোটাল সুযোগটা তো ছাত্রছাত্রীদের চিন্তা করেই করা হয়। একদম স্যার, সঠিক। এখন ছাত্রছাত্রীরা কি করে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে, পুরো ব্যবস্থাটা কিভাবে তাদের অনুকূলে নিয়ে যাওয়া সম্ভব হবে, এটা ভাবার শুরু হয়েছে। বিভিন্ন বিকল্প করা হয়েছে সরকার থেকে, বিভিন্ন স্তর থেকে। আগের বক্তাদের কথাও আমি শুনছিলাম, যেমন অনলাইন শিক্ষা ব্যবস্থা একটা চালু হয়েছে, যেমন টেলিভিশনের মাধ্যমে ব্যবস্থা চালু হয়েছে, এবং এগুলো কিন্তু পুরোপুরি মানে একেবারেই যে বিদ্যালয়ের বিকল্প হয়েছে তা কিন্তু হয়নি, এবং সেটা হতে পারে না। একটা বিদ্যালয় পরিকাঠামোর মধ্যে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে, শিক্ষকরা তাদের সরাসরি পাঠদান করছেন, এবং বিদ্যালয়তে শুধু পড়াশোনা হয় না, আনুষঙ্গিক অনেক কিছু তাদের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য হয়। ঠিক স্যার। সেই জিনিসগুলো আমরা কিন্তু এই বিকল্প যে ব্যবস্থাগুলো করছি তার মধ্যে পুরোপুরি সেই ব্যবস্থাটা আনা যাবে না, এটা মেনে নিয়েই কিন্তু আমাদের চেষ্টাগুলো করে যেতে হবে। যেটা বিকল্প হতে পারে, অনলাইন ব্যবস্থা চলছে এবং দূরদর্শনের মাধ্যমেও চলছে, কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু নিয়মিত ব্যবস্থার মধ্যে ফিরতে হবে। যদিও করোনা পরিস্থিতি এখনো আগের থেকে আরো অনেক বেশি মারাত্মক অবস্থায় এসছে, কিন্তু এখন যেটা করা যেতে পারে, বিদ্যালয়ে আমরা যত রকম কাজকর্মই করি, মূল কাজ কিন্তু দুটো। এক হচ্ছে ছাত্রছাত্রীদের পাঠদান, তাদেরকে সিলেবাস ভিত্তিক তাদেরকে বিষয়টা তাদের কাছে পৌঁছে দেয়া, এবং তারা কতটা বুঝলো, তারা কতটা নিতে পারলো, সেটা আদায় করে নেওয়া পরীক্ষার মাধ্যমে। একদম সঠিক। তো যেটা ছাত্রছাত্রীদের কাছে দেওয়ার যে ব্যাপারটা, পাঠদানের যে ব্যাপারটা, সেই পাঠদানের যে বিকল্পগুলো আছে, সেই বিকল্পগুলোর মাধ্যমে তাদেরকে পাঠদান করা যেতে পারে।
এবং একটা ঊনবিংশ শতাব্দীতে আজ থেকে 100 বছর আগে তখন এই করোনা ছিল না, কিন্তু যক্ষা রোগের একটা প্রাদুর্ভাব হয়েছিল। আচ্ছা এবং সেই সময়েও কিন্তু দীর্ঘদিন ধরে ইউরোপ আমেরিকার বহু দেশে স্কুলগুলো কিন্তু বন্ধ ছিল, এবং তার থেকে বেরিয়ে আসার পর তারা করেছিলেন খোলা মাঠে শিক্ষার ব্যবস্থা করে। এই বদ্ধ ঘরের মধ্যে একটা অল্প জায়গার মধ্যে অনেকগুলো ছাত্র বসছে সেটা না করে খোলা মাঠের মধ্যে অনেকটা উন্মুক্ত স্থানে হালকা চেয়ার, হালকা টেবিল, হালকা বেঞ্চের ব্যবস্থা করে আচ্ছা তারা কিন্তু শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, ওপেন স্কুল খোলা মাঠে, এবং সেটা কিন্তু খুব সফল হয়েছিল। আচ্ছা এরকমও কিছু করা যেতে পারে কিনা, এবং একেবারেই ছাত্রছাত্রীদের আসার পথ যেটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে 7 মাস ধরে, ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন অংশে ভাগ করে অল্প অল্প ছাত্রকে বিদ্যালয়ে এনে, যেটা আগে বিপুলরাও বলছিলেন, খুব অল্প সংখ্যক ছাত্রকে অল্প অল্প দিন করে স্কুলে এনে একেবারে নিরাপত্তার মধ্যে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণভাবে অল্প অল্প করে হলেও তাদের যদি সিলেবাসটা কিছুটা হলেও তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক এবং এটা মেনে নিতে হবে, যেহেতু দীর্ঘদিন আমাদের নষ্ট হয়ে গেছে প্রায় 7 মাস, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা যদি পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য ছাত্রছাত্রীদের কোনো পরীক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু সিলেবাসকে ছোট করতে হবে, অবশ্যই ছোট করতে হবে। এবং এরকম একটা বিকল্প ভাবা যেতে পারে যে বিদ্যালয় প্রশ্নপত্র তৈরি করে ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিলেন, এবং অভিভাবকদের তত্ত্বাবধানে সেই পরীক্ষাটা তাদের বাড়িতেই হলো। আচ্ছা এইবার বিদ্যালয় থেকে সেই প্রশ্ন উত্তরপত্রগুলো সংগ্রহ করা হলো। এরকম একটা বিকল্প ভাবা যেতে পারে। আর পরিস্থিতি যদি স্বাভাবিক হতে থাকে ধাপে ধাপে, সেক্ষেত্রে আমাদের যেমন শিক্ষাবর্ষ আছে জানুয়ারি থেকে ডিসেম্বর, কিন্তু আমরা তো ডিসেম্বরের কাছেই চলে আসলাম, অক্টোবর মাস চলছে, আর মাত্র 1.5 মাস সময় আছে, ঠিক চলে এসেছি প্রায় শেষের 1.5 দিকে। থেকে 2 মাস। সেক্ষেত্রে শিক্ষাক্রম বর্ষটাকে 2-3 মাস পিছিয়ে দেওয়া যেতেই পারে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করে, এবং সেই সময় যদি পরীক্ষাটা নিয়ে পরবর্তী মার্চ বা এপ্রিলে যদি নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়। আমি মূল যে বিষয়টা বলতে চাচ্ছি যে পাঠ দান এবং ছাত্রছাত্রীরা যেটা নিল সেটা আদায় করে নেওয়া, পাঠদানের জায়গায় যে বিকল্পগুলো আছে, এক হচ্ছে দূরদর্শন, 2 হচ্ছে অনলাইন। আরেকটা বিষয় এটা ভাবা হচ্ছে সরকার থেকে, কিন্তু সেটা এখনো রূপদান করা হয়নি, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যা ছাত্রছাত্রীদেরকে যদি মোবাইল দেওয়া যায়, এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা যদি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তার যে বিষয়ে যতটা সাহায্য দরকার সেইভাবে তারা যদি সাহায্যগুলো নিতে পারে, এটা হতে পারে। ফেসবুকে বিদ্যালয় একটা অ্যাকাউন্ট খুলতে পারে, এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপর যে ভিডিও সাবজেক্ট ভিত্তিক সেটা আপলোড করতে পারে, এবং ছাত্রছাত্রীরা কিন্তু তার সুযোগ নিতে পারে। এটা মানে সমস্ত কিছুর মধ্যে এটা একটা সুখের খবর যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারে, এবং ফেসবুকের মধ্যে যদি সমস্ত বিদ্যালয় নিজের অ্যাকাউন্ট করে বিভিন্ন বিষয় যদি আপলোড করে দেয়, তাহলে সেগুলো কিন্তু ছাত্রছাত্রীরা দেখতে পারবে। এবং এখানে একটা ভয়ের ব্যাপারও আছে যে ছাত্রদের হাতে যখন মোবাইল যাবে তখন তার মিসইউজের ব্যাপার আছে, অপব্যবহারেরও ব্যাপার আছে, সেখানে অভিভাবকদেরকে সতর্ক থাকতে হবে, এবং তারা শিক্ষার কাজেই যাতে সেই ব্যবস্থাটাকে ব্যবহার করে সেই ব্যাপারে অভিভাবকদেরকেও এটা সতর্ক থাকতে হবে। অনেক বিদ্যালয়, প্রাইভেট বিদ্যালয় দেখেছি তারা কিন্তু এইভাবে বিভিন্ন বিষয়গুলো ইউটিউবে আপলোড করেছে, এবং তার লিঙ্ক ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিয়েছে, তারা তাদের সুবিধা মতো সময়ে সেগুলো দেখেছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু যা কিছুই বিকল্প করি না কেন সেটা কিন্তু আমাদের নিয়মিত যে শিক্ষা ব্যবস্থা, নিয়মিত যে বিদ্যালয় তার কাছাকাছি পৌঁছাতে পারবে না। ঠিক, কিন্তু কিছুই না করার থেকে কিছু তো করা ভালো। আমাদের যখন সবই গেছে তাহলে যতটা আমরা রিকভার করতে পারবো তার জন্য আমরা বিভিন্ন যে বিকল্প ব্যবস্থাগুলো বললাম সেগুলোর মাধ্যমে পাঠদান ছাত্রদের দেওয়া যেতে পারে, এবং তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার যে জায়গাটা তাদের বাড়িতে প্রশ্ন পৌঁছে দেওয়া, এবং অভিভাবকদের তত্ত্বাবধানে পরীক্ষা সংগঠিত করে সেই উত্তরপত্রগুলো সংগ্রহ করা, এবং যদি পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হয় তাহলে শিক্ষাক্রম কিছুটা পিছিয়ে দিয়ে তাদেরকে ধাপে ধাপে বিদ্যালয়ে আনার ব্যবস্থাটা করা। এবং বিদ্যালয়ে আনার যে ব্যবস্থাটা করা, এখানে কিন্তু কলেজে যতটা যতটা ছেলেমেয়েরা সচেতন, হাই স্কুল লেভেলের ছেলেমেয়েরা যতটা সচেতন, প্রাইমারি লেভেলে কিন্তু ততটা সচেতন নয়, ফলে সেখানে কিন্তু আরো অধিক সাবধানতা নেওয়ার বিষয়টা আছে। আমরা একটা কঠিন সংকটের মধ্যে পড়েছি, এবং কোন সংকটই চিরকাল থাকে না,
এবং সংকটে যখন মানুষ পড়ে তখন কিন্তু তার মানে তার শক্তি বেড়ে যায়, সাবস্টিটিউট কি তার শক্তি ব্যবস্থা বেড়ে নেওয়া যায়? এবং সে কিন্তু নানা বুদ্ধি বার করে এবং সেই বুদ্ধিগুলো কিছুটা ব্যর্থ হলেও আলটিমেটলি কিন্তু সেটা সফলও হয়। এমন বহু উদাহরণ আছে। এবং এই সংকট আমরা কাটিয়ে উঠবো এবং সব স্তরেই চেষ্টা হচ্ছে, প্রশাসনিক স্তরে চেষ্টা হচ্ছে, অভিভাবক লেভেলে চেষ্টা হচ্ছে, বিদ্যালয় স্তরে চেষ্টা হচ্ছে। অভিভাবিকা এবং স্টুডেন্টদের বলছি, আপনারা সবাই থাকুন আমাদের এই ফেসবুক লাইভের সঙ্গে এবং আপনারা কল করে আপনাদের সুচিন্তিত মতামত দান করুন। বললাম কেউ যদি অ্যাড দিতে ইচ্ছুক হয়, এখন একটা কমার্শিয়াল ব্রেক নেব বলো, আর কেউ যদি অ্যাড দিতে ইচ্ছুক হয় তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারে। আমরা কিছুক্ষণের জন্য ব্রেকে চলে যাচ্ছি, কিছুক্ষণ পর আমরা আবার চলে আসবো ফেসবুক লাইভে এবং সেই বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা চলছে, অর্থাৎ 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সমস্যা এবং সমাধান। আপনারা অ্যাড দিতে পারেন, যারা যারা কমার্শিয়াল অ্যাড দিতে চান আমাদের ফেসবুক লাইভে দেখুন, আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে কল করুন এবং কমার্শিয়াল অ্যাডের জন্য যোগাযোগ করুন।
হ্যালো হ্যালো আমরা আবার চলে আসলাম। চলছে আমাদের ফেসবুক লাইভ ইটার এনি ইনফরমেশন গ্রুপের তরফ থেকে। আজকের বিষয় 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সমস্যা এবং তার সমাধান। সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা মহাশয়রা এবং স্টুডেন্টদের আমি বলছি, আপনারা এই লাইভ শেয়ার করুন, কারণ আমাদের মহা মূল্যবান বক্তব্য আমরা পাচ্ছি বিভিন্ন শিক্ষক মহাশয়দের কাছ থেকে। সবাই যেন উপকৃত হয়। আমরা আবার ফোন কলে পেয়ে গেছি। প্লিজ আপনি আপনার পরিচয়টা দেবেন স্যার। হ্যালো, আমরা পেয়ে গেছি আব্দুস সামাদ মহাশয়কে। উনি আমাদের বর্তমান ইটার পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় এবং আমরা গর্ব অনুভব করি ওনার জন্য। উনি এককালে প্রচুর টিউশনি পড়িয়েছেন ইংরেজিতে, আমাদের মতো স্টুডেন্টদেরকে উনি অনেক সহায়তা করেছেন। এখন কাজের সূত্রে আর করতে পারেন না, তো উনি এই ছাত্রছাত্রীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তো স্যার, এই যে বর্তমান শিক্ষাবর্ষ 2020, এখানে আমাদের ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে কোভিড-19 সিচুয়েশনের জন্য। তো এই সমস্যা এবং সমাধান কি হতে পারে, একটু আপনার সুচিন্তিত মতামত আমাদের দিন। অনেক অভিভাবকরা শুনছেন, অনেক শিক্ষানুরাগী ব্যক্তি আছেন, স্টুডেন্টরা আছেন। প্লিজ বলুন স্যার। এই বিষয়ে বলতে গেলে প্রথমে আমি আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী, সোনার বাংলার উপকার মুখ্যমন্ত্রী, বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। আচ্ছা, হাজার 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 ধন্যবাদ। তার কারণ হচ্ছে, প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি, কারণ আজ থেকে মোটামুটি 8 বছর, প্রায় 8 বছর হলো পড়াশোনা, ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে যে পড়াশোনা সেটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, বন্ধ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো সেগুলো এখনো বজায় রয়েছে। আচ্ছা, যেমন ধরুন, একের পর এক বলি, কন্যাশ্রী বন্ধ নেই। আচ্ছা, বিভিন্ন ধরনের স্কলারশিপ একটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, SC ST OBC স্কলারশিপ, আচ্ছা, সেগুলো সব চালু আছে। ঠিক। মিড ডে মিল প্রতি মাসে প্রত্যেকটা সপ্তাহে মিড ডে মিল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর ধরুন যে ব্যাগ, জুতা, বইপত্র প্রতিটাই দেওয়া হচ্ছে। শুধু একটাই কি হচ্ছে, যে স্কুলে গিয়ে শিক্ষাটা হচ্ছে না। ঠিক স্যার। তার জন্য এটা যে সমস্যাটা, এই সমস্যার সমাধান উনি করেছেন। নেটের মাধ্যমে কিন্তু পঠন পাঠন চলছে, ক্লাস হচ্ছে, টিভির মাধ্যমে ক্লাস চলছে। আমি নিজেও অনেক সময় দেখেছি, শিক্ষাটা সরাসরি ওখানে হচ্ছে না, কিন্তু উনি এর সমাধান স্বরূপ টিভির মাধ্যমে, নেটের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, এখনো অবধি চলছে। আচ্ছা আচ্ছা। সরাসরি শিক্ষা ব্যবস্থাটা হলে হয়তো একটি ছাত্রছাত্রীর সুবিধা হতো, সরাসরি যদি তারা শিক্ষাটা নিতে পারতো। কিন্তু এটা তো বাধ্য হয়ে করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। কারণ গোটা বিশ্বে, এটা শুধু আমাদের অনলি নট ফর ওয়েস্ট বেঙ্গল, ঠিক ঠিক, নট ফর ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড এই সমস্যা। এবং দেখা যাচ্ছে যে অন্য রাজ্যে, অন্য দেশে ছাত্রছাত্রীদের পরিষেবা টোটালি বন্ধ আছে। শিক্ষা তো দূরের কথা, আচ্ছা আচ্ছা, টোটাল পরিষেবাই বন্ধ আছে। আমাদের পাশের রাজ্যে বলেন, বিহার বলেন, উত্তরপ্রদেশ বলেন, অন্য দেশে বলেন, কোথাও ছাত্রছাত্রী পরিষেবা দেওয়া হচ্ছে না। পঠন পাঠন তো দূরের কথা। এবং আমাদের এখানে পুরোটাই আছে, শুধু পঠন পাঠনটা সরাসরি স্কুলে বা কলেজে হচ্ছে না। তার সমাধান উনি নেটের মাধ্যমে ব্যবস্থা করেছেন, টিভির মাধ্যমে করেছেন। এবার বলি যে টিউশনিটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, যখন লকডাউন পিরিয়ড ছিল। আচ্ছা, এখন তো আনলক সম্ভবত 3 চলছে। আনলক 3-তে কিছু কিছু ছাড় আছে, আবার কিছু কিছু লকডাউন আছে। তার মধ্যে লকডাউন বলতে পারেন সরাসরি ক্লাস, স্কুলে গিয়ে ক্লাসটা হচ্ছে না। কিন্তু টিউশনিটা সোশ্যাল ডিস্টেন্স মেনে প্রত্যেকটা টিউশন মাস্টার টিউশনটা চালাচ্ছে। এবং
মাঝে মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, জীবিত আছেন, শিক্ষামন্ত্রী বলেন, গার্জেনদের উদ্দেশ্যে বলেন যে আপনারা বাড়িতে পঠন পাঠনটা যত্ন নেবেন, ছেলেমেয়েরা যেন বাড়িতে পড়াশোনা করে। আচ্ছা আমিও বলবো আমার সেই শ্রদ্ধ অভিভাবিকাদের আচ্ছা যে আপনারা ছেলে মেয়েদের বাড়ির থেকে যত্ন নিন, তারা বাড়ির যেন পঠন পাঠনটা করে, তাহলে তাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ প্রতিটা পরিষেবাই বাড়িতে বসেই পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমার অভিমত। ঠিক ওই আছে। জন্য আমি শুরুতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজার হাজার আমি ধন্যবাদ জানিয়েছি, আচ্ছা সালাম জানাচ্ছি। ঠিক আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, কারণ বাংলার উনি যা করেছেন শুধু শিক্ষা নয়, প্রতিটা ক্ষেত্রে একের পর এক জনদরদি প্রকল্প নিয়েছেন। ঠিক আপনারা হয়তো শুনে থাকবেন, এর মধ্যেই একটা লঞ্চ করেছি তো এই অক্টোবরের 1 তারিখে কোচবিহারে ফুলবাড়িতে পথশ্রী অভিযান, একটা নতুন প্রকল্প সে লঞ্চ করেছে। 12,000 কিলোমিটার রাস্তা, আচ্ছা 12,000 কিলোমিটার রাস্তায় অক্টোবরের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত প্রতিটা ব্লকে প্রতিদিনই একটা করে রাস্তা উদ্বোধন করছেন। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে শিক্ষা নিয়ে, এবং 2020 সালের শিক্ষা ছাত্রছাত্রীদের সমস্যা এবং সমাধান কি, আমরা সেগুলো নিয়ে যাব। আমরা সব কিছু শুনলাম, আপনার সুচিন্তিত মতামত আপনি দিলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের মধ্যে লাইনে ছিলেন আমাদের ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ মহাশয়। উনি যে মতামত দিলেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষার্থীদের যা যা সুবিধা গভর্নমেন্টের তরফ থেকে পায় সেটা রানিং আছে, শুধুমাত্র স্কুলগুলো সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্যই বন্ধ রাখা হয়েছে। এবং গার্জেনদেরকে উনি অনুরোধ করলেন, সবিনয়ে নিবেদন করলেন যে আপনারা আপনাদের বাচ্চাদের একটু যত্ন নিন, কারণ এটা একটা অতিমারি, শুধু মহামারী নয়, তার থেকেও বড় কিছু এটা হু ঘোষণা করেছে। এটা একটা অতিমারি, তো আপনাদের বাচ্চাদের আপনারা যত্ন নিন বাড়িতে, সঠিক সময় আসলেই স্কুলগুলো ওপেন হয়ে যাবে। আমরা চলে যাব নেক্সট ফোন কলে। অভিভাবকদের বলছি, আপনারা ফোন কল করুন, এই প্রোগ্রামটিকে আপনারা শেয়ার করুন। আমাদের শিক্ষানুরাগী ব্যক্তি, প্রাক্তন শিক্ষক মহাশয়েরা এবং বর্তমানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা আছেন, ওনারা সুচিন্তিত মতামত পেশ করছেন আপনাদের বাচ্চাদের জন্য, শুধুমাত্র আপনাদের বাচ্চাদের জন্য। তোমার কাগজের লেখাগুলো বলা শুরু করে দাও। আমাদের বিদ্যালয়গুলো এখন বন্ধ রয়েছে, আর বিদ্যালয় যদি বন্ধ থাকে, শিক্ষক মহাশয়দের যে কতটা কষ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। একজন মহান শিক্ষকের কাজ একজন স্থপতি বা শিল্পীর চেয়েও কিন্তু অনেক অনেক বেশি তাৎপর্যমণ্ডিত। একজন শিক্ষকের কাছে তৈরি হচ্ছে শিল্পী, প্রকৌশলী, বিজ্ঞানী, ডাক্তার, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, কবি, সাহিত্যিক, কৃষিবিদ সহ দেশ পরিচালনার মহান মহান সমস্ত মানুষ। এই হিসাবে একজন শিক্ষকের মূল্য কিন্তু অনেক অনেক উপরে। তাই পেশা হিসাবে শিক্ষাকে অবশ্যই গুরুদায়িত্ব, জাতীয় দায়িত্ব হিসেবে মনে করতে হবে। এখানে ফাঁকির কিন্তু কোনো সুযোগ নেই, আছে শুধু সুন্দর আগামীর প্রত্যাশায় কাজ করার মহান দায়িত্ববোধ। আর এই বিষয়টি আমাদের মধ্যে থেকে যারা এই পেশায় এসেছেন তাদের উপলব্ধি করা দরকার। এই উপলব্ধি নাই বলে আমাদের শিক্ষার এমন আত্মসমর্পণ। শিক্ষকেরা আবার খুব দ্রুত শিক্ষাঙ্গনে ফিরে আসুক, আবার তাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে খেলার ছলে শিক্ষা শুরু করুক। শিক্ষার্থীদেরও অনেক অনেক তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাক, এই আশায় আমরা রাখি।
আমরা একদম লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি। শেষের দিকে দুটো লাইন আমি বলছি। কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই পূর্ণিমার চাঁদ যদি আমরা একটা শিশুকে কল্পনা করি, তাহলে এই কয়েক মাসে সত্যিই ওরা কিন্তু ঝলসানো রুটির আকারই ধারণ করেছে। কারণ তাদের যেটা মূল জায়গা শিক্ষাঙ্গন, সেখানেই তারা আসতে পারছে না। তারা শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে, খেলাধুলা, প্র্যাকটিক্যাল কিছু ক্লাস, তারপরে বিভিন্ন বন্ধুদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার, শিক্ষকদের সঙ্গে মেলামেশা, সব কিছু তাদের বন্ধ হয়ে রয়েছে। তারা সত্যি ঝলসানো রুটিতেই পরিণত হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কাটুক, এই আশায় আমরা করি। আরেকটা লাইন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটা অবশ্যই একজন শিক্ষক, শিক্ষিকা, মহাশয়াদের বক্তব্য। কারণ এই বিশ্বকে বাসযোগ্য করতেই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। জানি না এই কোভিড-19 সিচুয়েশন থেকে আমরা কবে বের হব। আশা করছি খুব দ্রুতই বের হব এবং আমরা পুনরায় আবার আগের মতো সুস্থ জীবনযাপন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইটাহার এনি ইনফরমেশন গ্রুপ থেকে আপনাদের সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।